হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি ছাতুর কচুরি রেসিপি। তো একটা বাটিতে ময়দা, নুন, 1 চামচ চিনি আর তেল দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে সেটাকে একপাশে সরিয়ে রেখে আরেকটা বাটিতে নিয়েছি হচ্ছে ছাতুর মধ্যে 1 চামচ নুন, মানে পরিমাণ মতো নুন, যতটা ছাতু ততটা নুন পরিমাণ মতো বুঝে। তারপরে সেখানেও 1 চামচ একটু চিনি দিয়েছি, অল্প একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়েছি, চাট মশলা আর গ্রেট করা আদা আর রসুন, সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে আগে ওটাকে মিশিয়ে নিয়েছি। তারপরে আরেকটু তেল দিয়েছিলাম, সর্ষের তেল। তারপরে যে ধনেপাতার চাটনি করেছিলাম কচুরির সাথে খাওয়ার জন্য, সেই চাটনি 2 চামচ দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে সাইডে রেখে তারপরে ময়দার থেকে যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে কয়েকটা লেচি ভালো করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে সেটাকে হাতে যেরকম ঘুরিয়ে ঘুরিয়ে বাটি মতো করতে হয় সেরকম করে পরিমাণ মতো ছাতুর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে, বেশি করে দিলে হবে না, তাহলে ফেটে যাবে। পরিমাণ মতো ছাতুর পুরটা দিয়ে ভালো করে ওর মুখটা বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পরে হাতে প্রেস করে করে এটাকে মানে শেপটা আনতে হবে। কচুরি যে শেপটা, এটা হাতে প্রেস করে করে আনবো। খুব জোরে প্রেস করব না, হালকা হালকা করে প্রেস করব। প্রেস করে করে যাতে ছাতুটা চতুর্দিকে ময়দার লেচির ভেতরে ছাতুটাতে চতুর্দিকে ছড়িয়ে যায়, সেই কারণে ওটাকে প্রেস করে করে ছাতুটাকে মিশিয়ে দিতে, মানে ছড়িয়ে দিতে হবে ভেতরে। নিয়ে দেখো, তোমাদের বোঝানোর সুবিধার জন্য আরেকটাও লেচি কেটে তার মধ্যে পরিমাণ মতো ছাতুর পুরটা দিয়ে সেটার মুখটাও ভালো করে বন্ধ করে তারপরে হাতে প্রেস করে করে শেপটাকে দিয়ে নিলাম। এরকম করে করে যতগুলো কচুরি আমি বানাবো সব কটাই এরকম করে করে রেডি করে নিয়েছি। পুর ভরে কচুরিগুলোকে রেডি করে নেওয়ার পরে তারপরে একটা কড়াইতে সাদা তেল দিয়ে সেটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করব না, তাহলে কচুরিগুলো দেওয়ার সাথে সাথে সেগুলো পুড়ে যাবে। তাই হালকা গরম আর বেশি গরমের মাঝখানে যে গরমটা হয়, যে তোমরা বুঝতেই পারছো, তো সেরকম তেলটা গরম করে নিয়ে তার মধ্যে কচুরিগুলোকে ছেড়ে দিলাম। লেচি তো না, কচুরিগুলো ছেড়ে দিলাম। দেওয়ার পরে তারপরে এরকম লাল লাল যেই হয়ে যাবে সেগুলোকে তুলে নেব। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।